হে বেলাল, তুমি যাও, আজান দিয়েছ তুমি, তোমার ডাকে আমরা আইছি। রসুলকেও গিয়া ডাক। এখন বেলাল তো যাওয়া লাগে, ডাক কেমনে দিবেন চিন্তায় পড়লেন। ডাক দেওয়ার সাহস পান না, এই জন্য হুজরার সামনে দিয়া একবার এই মাথায় যান, একবার এই মাথায় যান, আর আওয়াজ দেন, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। ফজরের আজানে, এই ঘটনার আগে আজান 5 ওয়াক্ত যেমন ছিল ফজরও, বাকি 4 ওয়াক্ত যেমন ফজরও ছিল এমন। আসসালাতু খায়রুম মিনান নাওম আগে লাগানো ছিল না, শামিল ছিল না। এই দিন রসুলকে ঘুম থেকে ওঠানোর জন্য হযরত বেলাল হুজরার এই মাথায় একবার যান, ওই মাথায় একবার যান, এই মাথায় একবার যান, এই মাথায় একবার যান, আর জবান দিয়া উচ্চারণ করেন, উঁচা আওয়াজে উনি আওয়াজ করেন, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুম থেকে নামাজ ভালো, ঘুম থেকে নামাজ ভালো। আল্লাহর পয়গম্বর ঘুম থেকে উঠে গেলেন, নামাজে শামিল হলেন, জামাত হয়ে গেল। সালাম ফিরানোর পরে আল্লাহর পয়গম্বর বলেন, নামাজে হাজির করার জন্য হুজরার সামনে কে বলেছিল আসসালাতু খায়রুম মিনান নাওম বাক্য উচ্চারণ করেছিল কে? বারবার কে বলেছিল? হযরত বেলাল মনে করেছেন মনে হয় কোনো মামলা শামিল হয়ে গেছে, আমার নামে কোনো মামলা হবে, এই ভয়ে থরথর করে কাঁপতেছেন, মাথা নিচের দিকে দিয়ে একটু সামনে আগালেন। ওগো নবীজি, ভুল হলে মাফ করে দিবেন, আমি বলেছিলাম। আল্লাহর পয়গম্বর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাঁধে হাত দিয়া বলেন, বেলাল রে, তোমার এই বাক্যটা আল্লাহর কাছে এতটা পছন্দ হয়েছে, আজ থেকে ফজরের আজানের বাক্য হয়ে গেছে। আমরা ওয়ালটা ঠান্ডা লাগে না? সামনে আসে, ওয়াল সাইডে সামনের দিকে আসে, দূরে গেল। ওই লোকটা হয়তো তুইলে দেন, নইলে একটু বালিশ দেন। মাশাআল্লাহ, নারে তাকবীর। আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিল লিউলিল আলবাব الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم تفكروا في خلق الله ولا تتفكروا في الله
وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد জামিয়া আলিয়া ইসলামিয়া দারুল কোরআন দয়ামির মাদ্রাসার উদ্যোগে আয়োজিত বার্ষিক মাহফিলের চলতি অধিবেশনে শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব হযরত উলামায়ে কেরাম সর্বস্তরের সুধী সমাজ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে ইনি গভীর রাত পর্যন্ত রহমতি বরকতি মজলিসে আমাদেরকে বসায় রাখছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এই মুহূর্তে এই নেক কাজে শামিল হওয়ার বরকত রহমত আমাদেরকে দান করেন। আজকের মাহফিলে অংশগ্রহণকারী সকলকেই কবুল করেন, আমরা বলি আমিন। রাত অনেক গভীর হয়েছে, এরপরেও কুরআনুল কারীমের হাদিসের মোহাব্বত অন্তরে নিয়ে উলামায়ে কেরামের মজলিসে এখনো যারা বসা আছেন, খাঁটি শ্রোতা, রাত যত গভীর হয় আল্লাহর রহমত তত কাছে হয়। রাতের মধ্যে তো এমন রাতও খাটে, রাতের বেশি অংশ সময়ই ফেসবুকে, এমন যুবকও আছে। তো আজকে এখানে যারা বসা বেশিরভাগই যুব সমাজ, কোরআনের মহব্বত, আলেম ওলামাদের মহব্বত নিয়ে বসা। মুমিনের যেই অন্তরে, যে মুমিন মুসলমানের অন্তরে ইলম এবং আলেম ওলামার মহব্বত থাকে, সেই অন্তরওয়ালাকে আল্লাহ কিছু পুরস্কার দেন। সিরিয়াল বাই সিরিয়াল মনে রাখবেন পুরস্কারগুলো। মান আহাব্বাল ইলমা ওয়াল আলিমা, যে ব্যক্তি মহব্বত করে ইলম এবং আলেমকে। ইলম কোরআন হাদিস, কোরআন হাদিসের মহব্বত, এবং যে নাকি কোরআন হাদিস হাসিল করে তার মহব্বত। ইলম এবং আলেমকে মহব্বত করে লাম তুকতাব লাহু খাতিআতু আইয়ামা হায়াতিহি, তার আমল নামায় সগীরা গুনাহ লেখাই হয় না। মনে মনে সুবহানাল্লাহ, আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। সগীরা গুনাহ এর আমল নামায় লিখাই হয় না। কত বড় মর্তবা! এবং আলেম উলামাকে মহব্বত করার কারণে আল্লাহ পাক পরবর্তী তার বংশধরের মধ্যে আলেম হাফেজ নামক নিয়ামত দান করবেন। বুজুর্গান দ্বীনের খেদমত করত,
বুজুর্গদের দোয়া হাসিল করেছে এমন মানুষদের ঘরেই আল্লাহ পাক হাফেজ আলেম দান করছে। নিজে আলেম না, মূর্খ মানুষ, তো আলেম দেখলে দৌড়ায় যাইতো, জুতা টানত। আলেম ওলামাদের দোয়া নিত, পানি গরম করে দিত, খেদমত করত। আলেম বসে আছেন, সরিষার তেলের বোতল নিয়া পায়ের মধ্যে লাগাইতো, হাত পায়ে লাগাইতো। তো হৃদয়ে নিংড়ানো দোয়া পাওয়ার কারণে আল্লাহ তারই সন্তানাদি নাতিপতির মধ্যে এই আলেম হওয়া, এই নিয়ামত আল্লাহ দিয়েছে। তো 1 নম্বর লাভ, সগীরা গুনাহ লেখা হবে না। 2 নম্বর, আলেম ওলামা তার বংশে আল্লাহ দান করবে। 3 নম্বর, যে ব্যক্তি আলেম ওলামাকে মহব্বত করে আল্লাহ তার ইন্তেকালের সময় ইমানের মৌত দান করে, ইমানের হালতে মৃত্যু হবে। 4 নম্বর, দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে হাসরের মাঠে আলেম ওলামাদের সুপারিশ নসিব করবে। সুবহানাল্লাহর যে গতি, খুব দুর্বলতায় আসলে। রাত যেহেতু গভীর হয়ে গেছে, আওয়াজটা একটু জোরে জোরে হইলে আশপাশে যায় যে হানো জিমাইতেছে, টের হয়তো না আমরা যাইছি, এখনো জিমানিতে আছে। আওয়াজ বড় হইলে বুঝতো যে না শুরু হয়ে গেছে। আইতো আমাদের মুরব্বীরা যারা সারা রাতের ওয়াজও আসতেন, আর এই টাইমের মধ্যে এখন তো আমরা ইসি চেংরা ফেংরা বড় বড় বুজুর্গ মাশায়েখগণ এই টাইমে আয় বসতেন, জিকির আজকার শুরু করতেন। আমরা সেই দিনগুলো এখন আর দেখি না, সেই হালতও দেখি না। কোনো আলেম যদি জিকির করতে থাকেন তো সাধারণ মানুষ মন্তব্য শুরু করে, মাল নাই ভিতরে, মাল নাই। করতেছেন জিকির, মাল নাই, মনে হয় জিকির করতেছে, এমন সমালোচনা করে। কথা বুঝেন নাই? করতেছেন জিকির, অথচ বুজুর্গানে দিনে সেই জিকিরে কলব সাফ হয়, জিকিরের ঘষায় কলব সাফ হয়। জিকির করলে কয় মাল নাই। আলেম ওলামাদের বিদ্বেষ পোষণ করে যারা, 1 নম্বর, গুনার বোঝা ভারী হয়, অর্থাৎ তার অর্জিত নেকি নষ্ট হয়ে যায়। অর্জন করছে নেকি নষ্ট। 2 নম্বর, এই নিয়ামত থেকে যে ব্যক্তি আলেমকে মহব্বত করে না, আল্লাহ এই নিয়ামত তার বংশে দান করেন না। 3 নম্বর, আলেমের মহব্বত নাই, বরং আলেম ওলামা দেখলেই অ্যালার্জির বাপ। এই মানুষগুলোর শেষ পরিণতি কি লক্ষ্য করে দেখবেন, বেআমলি জিন্দিগি, আলেম বিদ্বেষী জিন্দিগি, এমনকি মরার হালত হয় অসম্মানের মরণ, বেঈমানের মরণ। কিয়ামতের কঠিন ময়দানে উলামায়ে কেরামের সুপারিশ নসিব হবে না, রক্তের সম্পর্ক হইল না। কেন? হাসরের মাঠে সম্পর্কে যেটা কাজে লাগবে, সুপারিশ তো হবে রক্তের সম্পর্কে না, সুপারিশেই হবে অন্তরের সম্পর্কে। রক্তের সম্পর্কে যদি হইতো, আমরা আপনার আগে আবু জেহেলকে লই, আমরা আপনাদের চাইতে আবু জেহেল কাছেন না করে এই বাটপার আগে গে বইতাম, আমার বাতিজা, আমার বাতিজা, হেনকে বাতিজা বলাই, সুযোগ সন্ধানী। তো রক্তের সম্পর্কে হবে না, মনের মহাব্বতে হবে। মহব্বত অন্তরে আছে বিদায় ওই হাফসা দেশে বাড়ি, অত তো মর্যাদা বেড়ে যাবে। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন
আমার আপনার পয়গম্বর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাসরে যখন উঠাইবেন, হাসরের মাঠে সমস্ত মানুষ হেঁটে হেঁটে জান্নাতের দিকে যাবে। একজন মাত্র মানুষ, একজন মাত্র ব্যক্তি কবরের থেকে উঠেই যখন হাসরের মাঠে জমা হবেন, উনার সম্মানে উনার মর্যাদা বাড়ায়া দিবেন। আল্লাহ বলবেন, দোস্ত আপনার জন্য সোয়ারে দিলাম, সবাই যাবে হেঁটে, আপনি যাবেন উঠের উপর সোয়ার হয়ে। আমার আপনার পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন হেঁটে হেঁটে হাসরের মাঠের দিকে যাবেন না, উনি উঠের উপর সোয়ার হবেন। উটের পা গুলো থাকবে স্বর্ণ এবং রূপার, জার্সি দেওয়া হবে, গদি করা হবে রেশম কাপড়ের, লাগামটা থাকবে হীরামানিক মুক্তা দিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, দোস্ত আপনার সাহাবী থেকে একজনকে বলেন লাগাম ধরার জন্য। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের দিকে তাকাইবেন, সব নবীজির দিকে তাকায় আছে। কারে রেখে কারে ডাক দিবেন? সবাই তো কুরবানিওয়ালা। আল্লাহর পয়গম্বর বলবেন, আল্লাহ সম্মান মর্যাদা দিয়েছেন আপনি, লাগাম কে ধরবে ঘোষণাটাও দেন আপনি। আল্লাহ কুদরতি জবান দিয়া ডাক দিবেন, বেলাল আসো, উটের লাগাম ধরো, পয়গম্বরকে মাঠের দিকে নিয়ে যাও। এই যে মর্যাদার ডাক, রক্তের সম্পর্ক না মনের? মসজিদে নববীর আযান দেন মুয়াজ্জিন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। মদিনার মুনাফিকরা সমালোচনা করে, ইহুদিরাও সমালোচনা করে, মুসলমানের মসজিদের মুয়াজ্জিন 5 ওয়াক্ত যে আযান দেয় দেখতে সুন্দর না, দেখতেও সুন্দর না, বংশও তো ভালো না, গোলাম, জবানও সুন্দর উচ্চারণ হয় না। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এই যে আশহাদু, আশহাদুর শিন উচ্চারণ হইত না, আসাদু কইত। আমরার দেশেও দেখবেন কোন কোন আঞ্চলিকতা, শিক্ষিত যতই হোক আঞ্চলিক টানে অশুদ্ধ উচ্চারণ। সদরঘাট ঢাকার দিকে গেলে দেখবেন যত বড় শিক্ষিত হোক না কেন শনিবার কয় না, তালিব বসে উচ্চারণ করতে পারে না। শনিবারে সকালে চিন্নি দিব যাইও, শনিবারে সকাল চিন্নি দিব সবাই যায়, যে উচ্চারণ, এটা আঞ্চলিকতা। যত বড় শিক্ষিত হোক এই আঞ্চলিকতার কারণে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উচ্চারণ করতে পারেন না, আর এই দুর্বলতা নিয়ে তারা সমালোচনা করে। আল্লাহর পয়গম্বরের কানে কানে বারবার দরখাস্ত জমা হয়, ওগো নবীজি বেলালকে পাল্টায়া আরেকজন দিন যেন সমালোচনা না হয়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকদিন শুনলেন, শেষ পর্যন্ত একদিন ইশার নামাজের পরে এলান করলেন, বেলাল ফজরের আজান তুমি দিও না, অন্য কেউ দিবে। তোমাদের মধ্য থেকে তোমরাই নির্বাচন করো একজনকে। আল্লাহর পয়গম্বর বেলালকে বরণ করলেন আজান দেওয়ার জন্য মানুষের সমালোচনার কারণে। ফজরের আজান অন্য একজন দিলেন, নামাজও হলো যথারীতি, কিন্তু এরপরেই ফলাফল আসলো আল্লাহর পক্ষ থেকে।
বেলাল যে দামি বংশে না রসুলের মহব্বতে, রক্তের টান না মনের টান? মনের মহব্বত। ফজরের নামাজের সময় চলে যাচ্ছে, খুব বেশি সময় বাকি নাই। প্রতিদিন যেই সময় নামাজ পড়েন সময় হয়ে গেছে, কিন্তু নবীজির ঘুম ভাঙে না। কেউ গিয়ে আল্লাহর পয়গম্বরকে ডাকও দেন না। এই সাহস কার নবীজির ঘুম ভাঙাবে? সবাই মিলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পিরাপিরি করেন, আবু বকর, আল্লাহর পয়গম্বর আপনাকে বেশি মহব্বত করেন, আপনি ডাক দেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমার দ্বারা সম্ভব না ডাক দেওয়া, আমি এই সাহস পাব না। এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হলো, আপনি যান। হযরত ওমর বলেন, প্রয়োজনে আমি একলা নামাজ পড়ে চলে যাব, তবু রাসূলের ঘুম ভাঙাতে পারবো না। রে বেলাল, তুমি যাও, আজান দিয়েছ তুমি, তোমার ডাকে আমরা আইছি, রাসূলকেও গিয়া ডাক। এখন বেলাল তো যাওয়া লাগে, ডাক কেমনে দিবেন চিন্তায় পড়লেন। ডাক দেওয়ার সাহস পান না, এই জন্য হুজরার সামনে দিয়া একবার এই মাথায় যান, একবার এই মাথায় যান, আর আওয়াজ দেন, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। ফজরের আজানে, এই ঘটনার আগে আজান 5 ওয়াক্ত যেমন ছিল ফজরও, বাকি 4 ওয়াক্ত যেমন ফজরও ছিল এমন। আসসালাতু খায়রুম মিনান নাওম আগে লাগানো ছিল না, শামিল ছিল না। এই দিন রাসূলকে ঘুম থেকে ওঠানোর জন্য হযরত বেলাল হুজরার এই মাথায় একবার যান, ওই মাথায় একবার যান, এই মাথায় একবার যান, এই মাথায় একবার যান, আর জবান দিয়া উচ্চারণ করেন, উঁচা আওয়াজে উনি আওয়াজ করেন, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুম থেকে নামাজ ভালো, ঘুম থেকে নামাজ ভালো। আল্লাহর পয়গম্বর ঘুম থেকে উঠে গেলেন, নামাজে শামিল হলেন, জামাত হয়ে গেল। সালাম ফিরানোর পরে আল্লাহর পয়গম্বর বলেন, নামাজে হাজির করার জন্য হুজরার সামনে কে বলেছিল আসসালাতু খায়রুম মিনান নাওম বাক্য উচ্চারণ করেছিল কে? বারবার কে বলেছিল? হযরত বেলাল মনে করেছেন মনে হয় কোনো মামলা শামিল হয়ে গেছে, আমার নামে কোনো মামলা হবে, এই ভয়ে থরথর করে কাঁপতেছেন, মাথা নিচের দিকে দিয়ে একটু সামনে আগালেন। ওগো নবীজি, ভুল হলে মাফ করে দিবেন, আমি বলেছিলাম। আল্লাহর পয়গম্বর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাঁধে হাত দিয়া বলেন, বেলাল রে, তোমার এই বাক্যটা আল্লাহর কাছে এতটা পছন্দ হয়েছে, আজ থেকে ফজরের আজানের বাক্য হয়ে গেছে। রক্তের টানে না মনের? আল্লাহর রাসূল নিষেধ করলেন এশার আজানের পরে ফজরের আজান দিবা না। সারাটা রাত উনি ঘুমান নাই, যায় নামাজে বসা। আয় আল্লাহ, তোমার হাবিব বলছেন আজান না দেওয়ার জন্য, তোমার নামে ডাক দেই, তুমি আমার হেদায়েত দান করেছো, তুমি দয়া করেছো, হেদায়েতের মালিক তো তুমি আল্লাহ। এই হেদায়েতের টিকিট যদি নবীগণের হাতে থাকতো, তাহলে আমি গোলাম, আমি বেলাল অনেক পরে হেদায়েত পাইতাম। নবীগণ তো আগে তার বংশের লোকদেরকে আগে দিত হেদায়েতের টিকিট, অনেক পরে হইতো আমার সিরিয়াল। হেদায়েতের মালিক কে? আরো জোর আওয়াজের মালিক কে? হেদায়েতের মালিক আল্লাহ।
বেলাল চোখের পানি ছাড়েন আর কান্দেন, আল্লাহ যেই যেই কারণে আজান দেওয়া নিষেধ হয়ে গেল, আজান দেওয়া বারণ হলো, একটাও আমার কোনো দুর্বলতা নয়, সবগুলো তোমার দেওয়া। আমি গোলাম বংশে জন্ম নিয়েছি, এটা আমার কিছু না, তোমার দেওয়া। দেখতে কালো বিশ্রী, এটাও আমার কিছু না, তোমার দেওয়া। যেই এলাকায় জন্ম নিয়েছি আঞ্চলিকতার কারণে উচ্চারণ হয় না, এটাও আমার না, এটাও তোমার দেওয়া। রাতভর কান্নাকাটি করেছেন। সকাল বেলায় জিবরাইল আমিন এসে জিজ্ঞাসা করেন, ওগো নবীজি, আজকে আপনার মসজিদে কি আজান হয়নি? আজকে কি মসজিদে নববীতে ফজরের আজান হয় নাই? কেন হবে না? আজান তো হয়েছে, আরো শুদ্ধ উচ্চারণে হলো। জিবরাইল আলাইহিস সালাম বলেন, অন্যান্য দিন মসজিদে নববীর আজানের আওয়াজ এটা শুধু দুনিয়ার আসমান পর্যন্ত সীমাবদ্ধ থাকে না, আল্লাহর আরশ পর্যন্ত ধাক্কা লাগে। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক মানুষের অন্তরের দিকে তাকান, অন্তর দেখে। মহান আল্লাহ মানুষের কলবের দিকে তাকান। মানুষ যদি পাহাড় পরিমাণ সদকা করে আর অন্তর ভালো না থাকে, আমি এই বয়ান আরো এক জায়গায় করে আসছি, লুদরপুর টাইটেল মধ্যে, ইসাকপুর টাইটেল মাদ্রাসায় প্রসঙ্গগত এই আলোচনা আসছে। আমরা অনেক সময় মনে করি যে 1000 কোটি টাকার মালিক, 1000 কোটি টাকার মালিক ঢাকায় কোনো মন্ত্রণালয়ে চাকরি করে 1000 কোটি টাকার মালিক হচ্ছে। লক্ষ্য করে দেখবেন জমিনের ফয়সালা বেশিরভাগ মানুষ যদি ধনী হয় হারাম মালে হয়। মাথা জুহাইল ঠিক যাবে টিকিটে। বেশিরভাগ মানুষ ধনী হয় হারাম মালে, হালাল মালে ধনী খুব কমই হয়। আল্লাহ যদি সহজ রাস্তা খুলে দেন, হালাল মালে ধনী বানায় দেন। তবে হালাল মালে যদি আল্লাহ কাউকে ধনী বানায়, আল্লাহ সম্পদ দিয়ে ধনী বানাইছেন পরীক্ষা করার জন্য, যে মাল পায়া আল্লাহর দেওয়া মাল পায়া সে করেটা কি? সমস্ত দুনিয়ার মালিককে, আরো জোরে জবান খুলে বলেন কে? আল্লাহ। 30-40 বছরের জন্য 10 হাল জমিনের মালিক শুক্কুর আলী। কয় বছরে? সর্বোচ্চ 40, এর ঘরে তো পুটুস দম গেলেই তো সে। 2 আল 4 আল জমিনের মালিক অমুক তমুক। এই মালিকানা পায়া সে করেটা কি? কেউ কেউ আছে হালাল মালে ধনী হওয়ার পরে আগের হালত, মনের হালত ঠিকই থাকে, অহংকারী হয় না। আর কেউ কেউ আছে হালত পরিবর্তনের সাথে সাথে মনও পরিবর্তন আছে না? নাই। সারাদিন হাওরে কাম করে, ফিন্দনের কাপড় শুকায় না। সকালবেলায় কিছু খানা খায়া দুপুরেরটা সাথে লইয়া যায়, সারাদিন বাড়িতে আসতে পারে। মনের দুঃখ আল্লাহর কাছে কয়, আল্লাহ একটু সাউনি করো, একটু দয়া করো, অন্তত 5টা ওয়াক্ত নামাজ যাতে তোমার গরগে পড়তাম পারে। এই দোয়া আউরো আল্লাহ কবুল করছেন। এক আত্মীয়র মাধ্যমে ছেলে একটা বিদেশে, এখন তো প্রতি মাসে 40-50 হাজার টাকা আসে। এখন আর ভিজা কাপড় আউরো খাটানি লাগে না। মাস যাইতে যদি 50 হাজার টাকা আসে,
আগের কালা দিন আছে, লাল দিন আরম্ভ হয়েছে। বাজারে যাওয়ার টাইমেই একদল মানুষও আছে ফর খাওয়াইয়া, এবারে ফার্ম দেয় আর হেকালি চা খাওয়ায় ফার্মের উপরে। নয়া শুধু খালি ভিজা কাপড় বদলায় শুকনাটা ভিজছে, এখন বেটারে সর্দার কইয়া যদি থাকে এ শাঁট আতুলে দুর্মত না। আসর মাগরিব এশা 3 ওয়াক্ত বাজারও কাটায়, মসজিদও যায় না। আউরো বইয়া যে কান্তোয়ার দহরত এটা মনে আছে, মনে রয়েছে, শেষ। কিছুদিন পরে আরেক ছেলে গেছে, আর আগেরটার বেতন বাড়ছে। এখন মাস গেলে 1 লাগাইয়া গেল। তার যখন সেই রঙিন দিন শুরু হইল, মানুষেও কয় বেটা তোমার যেই দিন শুরু হয়েছে আগামীতে চিন্তা করতেছি আমরা মেম্বারিটা তোমারই দিয়ে করাইতাম। বেড়াও মুসকি মুসকি হাসে আর কয় আম্বো মনে মনে ভাবছিলাম যদি তোমরা দেও। লাইনে হচ্ছে না ভিজাকা হল যে দোয়া করছেন মনে আছে, মনে বুঝলেছ। ইলেকশন হইল, দাঁড়াইয়া অমুক বয়ের চরিত্র ফুলের মতো পবিত্র মানিয়া দিছে বেটারে বুট দিয়ে গরিব গোরাবা যা আছে সবাই। বেটা গরিব থেকে ধনী হয়েছে আমরা দরদ বুঝবো, বুট দিয়ে দিছে বাস করায়। ইউনিয়ন পরিষদ ঢুকিয়া মেম্বারি জেরো বসে, এখন খালি একটু ভরে ভরে চেয়ারম্যানের সেন্টার থেকে তাই আরে হেডের যাই থাকতাম আসল ভুলে গেছে। আল্লাহ মানুষকে দৌলত দিয়া ক্ষমতা দিয়া পরীক্ষা করেন, করোনা কি যদি সীমা লঙ্ঘন হয় আসার দিতে আল্লাহ কারোর পারমিশনও নিতে হবে না, আর তোমার আসার দিয়া এই চিন্তাও করা লাগবে না যে তুমি উঠে কিছু করো কিনা। মহান আল্লাহ আয়াতে ঘোষণাই করে দিছেন, আল্লাহ যাকে ধরেন এমন ধরা ধরেন শায়েস্তা করেন, এই চিন্তা নাই যে তুমি আবার উল্টা কোনো কিছু করতে পারো কিনা। দুনিয়ার মানুষ যত বড় ক্ষমতা ধরেই হোক, কাউকে যদি মারে শাসন করে অন্তরে এই ভয়টা থাকে হ্যাঁ দুর্বল হোক, গোপনে কোনো সময় আমার উপরে হামলা করতেও তো পারে। তো আল্লাহর ক্ষেত্রে এমন চিন্তা নাই। বলতেছিলাম বেশিরভাগ মানুষ হারামে ধনী হয়, হয়তো সুদ খায়া নইলে ঘুষ খায়া আর নইলে একসাথে হরের হক মেরে ধনী। 1000 কোটি টাকার মালিক আমরা দেশেও যে সমস্ত রাঘব বলদের লিস্ট কিছুদিন আগে শুনছি, এই 1000 কোটিটা কোনো বিষয় আর কাছে 100 কোটি 150 কোটি তা কোনো বিষয়। তো মানুষ যখন তার বাড়ি যায় সকলকেই দানও করে, মানুষে কয় না আল্লাহ তারে যেমন মন দিছে এমন ধন দিছে, এই ধন সম্পদ কি আল্লাহ দিছে? এই কথাটা বোঝানো হইল আমার উদ্দেশ্য। 1000 কোটি টাকার মালিক এই সম্পদ আল্লাহ দিছে তারে না, সুদ খায়া কোটিপতি আল্লাহ বানাইছে রে না। অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহর দেওয়া মাল থেকে আল্লাহর রাস্তায় দেয় যারা সত্যিকারের দানবীর তারা। আল্লাহ যেটা দিছে এটা হালাল, আল্লাহ কোনোদিন বান্দাকে হারাম দেন না, বান্দায় জোর করে নেয়। হারাম মাল আল্লাহ দেন না, আর এই হারাম মাল অর্জন করে আল্লাহর রাস্তায় খরচ করলে আল্লাহ নেন না। সবকটা মনে থাকবো,
হালাল মাল আল্লাহ দেন, আল্লাহর রাস্তায় দিলে আল্লাহ নেন। আর হারাম মাল আল্লাহ দেনও না, নেনও না। 1000 কোটি টাকার মালিক, এই 1000 কোটি টাকার মালিক হইয়া এই যাওয়া যায় না, ইশারাঙ্গি চল না, জিগাইতে যাও না খুঁজ করে। আল্লাহ কি হারাম দেয়? আরো জোরে কর। সুরে চুরি হইলে গরু আনিয়া কুরবানি দিচ্ছি। কুরবানির গরু করতেন চাই, চুরির গরু চুরি হইলে না কুরবানি দিছে। পরের দিন বেয়াই আইসে বেড়ানি, খাইলো বস্তু বস্তু একসাথে বল বলিয়া জিগাইতেছে, ভাই সাহেব বেয়াই কত যে আনছিলেন গরু? কত যে আনছিলাম আপনি বুঝা জানুন না, আমি যে কি করি এটা জানুন না? ওইটা তো জানি কুরবানি যাও। পছন্দ হয়েছে লই ইসলাম, চোখ লাগছে শখের জিনিস, শখ লাগছে লইছে কুরবানি দিচ্ছি। ওই কুরবানি চুরি উড়ে এনে দিলে কি লাভটা হইল? কয়টা বুঝুন না? সহজ হিসাব। মন মুফতির ফতুয়া সে দিতেছে, চুরি করছি গুনাহ হয়েছে, কুরবানি দিছি সওয়াব হয়েছে। সওয়াবে গুনায় সমান, গোস্ত খাইলাম মাঝখানে, মাছ লড়াতে মিলাইছে। দেখছো কেতনা বড় বাটপা! হারাম মাল আল্লাহ কাউকে দেন না, আল্লাহর রাস্তায় হারাম মাল দিলে আল্লাহ নেন না। 1000 কোটি টাকার মালিক হইয়া বাপের নামে মাদ্রাসা ছেলেদের, মার নামে মাদ্রাসা মেয়েদের, নিজের নামে আল্লাহর ঘর মসজিদ বানাইছে। আল্লাহর ঘর মসজিদ, হের নাম আব্দুল কুদ্দুস। মসজিদের বিভিন্ন নাম বিভিন্ন জনে, হের নামটার সাথে বিতৃ হের নামটার সাথে মিল তখন লাগলো। অবশেষে নাম দিল বাইতুল কুদ্দুস। আল্লাহর নাম তো আছে, মিলায় মসজিদের নাম দিয়েছে। অর্থাৎ মার নামে মাদ্রাসা, বাপের নামে মাদ্রাসা, নিজের নামে আল্লাহর ঘর মসজিদ। এলাকার মানুষ হুরুত্তা পড়াও বেতন লাগতো না, মসজিদ হয়ে নামাজ পড়ো, ইমাম মুয়াজ্জিনের চান্দা লাগতো না, সব আমি যা সেল চালায় ভেসতে যায়, সেল চালায় ভেসতে যাব। টেকা কামাইছে কি হালাল লাইনে না হারাম? খুব বুঝে শুনে সুদ খায়া 1 কোটি টাকার মানুষ, সুদ করে মসজিদে 1000 টাকার সুদ করে 1000 টাকার নোটটা মসমসা এলাকার মানুষের দেখিয়া দেখছিস কারবারটা কুলচাটা বেড়া। এই গ্রামের এক ফকির ভিক্ষুক, হ্যাঁ দিছে 5 টাকা। ভিক্ষুকেরও তো মন চায় আল্লাহর ঘর, 5 টাকা দিছে। দিনদারির বিবেকের নজর ওইদিকে দেন, বিবেক কাটায়া বলেন তো ওই সুদ করে 1000 টাকাটা আল্লাহর কাছে কবুল উত্তম নাকি ফকিরের 5 টাকা? ফকিরের 5 টাকা উত্তম। আগামীকাল সকালে যদি ঘোষণা হয় একটা আত্মীয় বলছে 10 টাকা কেজি গোস্ত নিব, কেউ আত্মীয় বলছে 10 টাকা কেজি গোস্ত কেউ নিত না, কারণ এটা হারাম, কেউ খেত না। ফসা গান্দা বেঈমানদের জন্য সাজে, ফসা গান্দা শুকর কুকুরে খাইলে হজম হইব, স্বাস্থ্য ভালো হইব, মুমিনের জন্য না। আল্লাহ যে একজন আছে এতে কোনো সন্দেহ, মরতে যে হবে এতেও সন্দেহ
কার মরণ কোন জায়গায় এটাও জানা, এর পরেও এত ফেরে আমরা দুনিয়ার মহাব্বত দিলের ভিতরে ভরে গেছে। তুমি শুধু তোমার কাটাটা ঠিক রাখো, সমস্ত কিছু ব্যবস্থা করবেন কে? মুমিন। হারামে আরাম নাই, হারামে বাটপার আরেক বেটার সাথে বন্ধুত্ব করছে করিয়া, ফলের সিজন আইছে, বাজার হয়েছে, গিয়া দুইজনে মিলিয়া একটা কাটল কিনছে। অর্ধেক অর্ধেক, যে যেমন খাইব অর্ধেক অর্ধেক, 30 টাকা দিয়ে কিনলে 15 30 দেব। বাটপার যেটা, বাটপারে কয় না আমি একটা ইনসাফের ঘোষণা দিই। তো কি ইনসাফ? যে যেমন কুশ খাইব এমন বিল দিব। খুব সুন্দর কথা, সাদা সিধা মানুষ, সরল মানুষ মেনে নিছে। উনি যে কয়টা কুশ খায় বেশি সামনে তো, আর এই বাটপা 1 মুঠ কুশ লয়, 5টা 6টা মুহ দেয়, যে 1-2টে বেশি সামনে তো, বাকি 3-4টে বিচে দেয়। কিছুক্ষণ করে কাটল শেষ খাওয়া, সাদা সিধা সরল মানুষ যে, তার সামনে বিচির সংখ্যা 35টি। আর এই বাটপার যে মুঠে গাইল, হ্যাঁ সামনে 15টা। সাদা সিধা মানুষ সিধা হইল, ও তো সিধা তো না। কি ব্যাপার, আপনি মুঠ ভরে কুশ নিলেন, বেশি দি কম। ভাই এবার কইস না, রাগ কস, তুই কম খাইছ, আর বেশি কি ফাঁকা আছে নাকি, উঠে গেছে গা। আমি যে কুষ্টি খাইছি অনেকটি বেশি আসিল না। শেষ পর্যন্ত এই সাদা সিধা মানুষ ওই 15টা বেশি আপনার সামনে, এটা আর টেকা টেকা দিবাই লাগতো না। হ্যাঁ জানি, তোর মন বড়, বেটা ভাম দেয়া পুরো ঢাকায় আছে। রাত্রে যখন বাড়িতে গেছে, সেটা তো বুড় করে ডাকে, কারণ বেশি খায় আছে। বিবি সব জায়গায় বাদ খেতেন না, না রে শরীরের তাল বলা না। হারামে আরাম নাই। রাত্রে শুইছে, গভীর রাত্রে এমন এক আন্দাজি ডাক মেরে বসে, ফেডো এক গুরানে, মাথাও তা ঠিক নাই, বদনালো বাড়ির সামনে ধরছে। নিজের বিছরা ক্ষেতের মধ্যে কামড়া সারছে, কোন রকম ইজ্জত বাঁচলো, কাপড়টা ঠিক হল। ঘরে আইছে, শরীর দুর্বল হয়েছে, দিছে ঘুম, এক ঘুমে সকাল 10টা। আর শেষ রাতে খুব ভারী বর্ষণ, কানা ঢল। সকালে উঠছে, বিবি সাহেব উঠিয়া ছোট ছোট বাচ্চা আছে, এটিতে ডাকতে যায়, তোরা উঠ, দেখ কি পরিমাণ ঢল জ্বালামছে। বাড়ির সামনে বিছরার মধ্যে যে মরিচ ক্ষেত, তোর বাপ ঘুমোটা খিস না, মরিচ ক্ষেতের আইলে একটু কাটিয়ে দিয়া এই পানিটা নামো, আর ছোট ছোট মরিচ যদি ভরিয়া তাকে নিচে এটা তুলে লিয়ে আসছে। পুরুত্তা গেছে ক্ষেত, আইল কাটছে, সব পানি নামছে। দেখে ক্ষেতের কোনার একখানো কতলা কাডল বেশি ভরে রয়েছে জমা। রাত্রে যে কামড়া বানাইছি, এটা ময়লা যা আসেন তো ভান্যা দইলেই গেছে, কাডল বেশি ভরে রয়েছে সব। হুরুত্তা খোলা ভান মরিচ টুকানির সাথে কাডল বেশি টুকাই রয়েছে বাড়ি। মায়ের দিকে যেটি করতে আনছস, কয় আমরা ক্ষেতের কোনার সবটি এক কানো ভরে গেছে। কোনো খোলা ভানে চুরি হলে না, কাডল গাইছে, আর সেই বিজি এনে ভরে গেছে। চাঞ্চস ভালো হয়েছে, যা তোর বাপ রাত্রে ভাত খাইছে না, এটা একটা জ্বরের মুখ, বর্তা বানায় দিয়ে কটা ভাত খাইব না। হারামে আরাম নাই। শুকনো মরিচ ভাজিয়া, সরিষার তেল দিয়া, বেটি একটু জুত করিয়া ঠিক মতো এক বর্তা করছে। আর বেটাও ঘুম থেকে উঠতে, বুজুর্গ মানুষ,
এই বুজুর্গ তো জিগাইতো না, তাহকি করবো কি, সামনে আইলে এটা করতে আইলো কেমনে কি, গরম বাদ দেয়া আর কারোর বেশি বতা সরিষার তেল মাহাই 2 তাল মারিয়ে দিছে। খুব মজা লাগছে গো, খুব মজা লাগছে, আমার মনটা ঠান্ডা হয়েছে। কারোর বেশি তুমি ফাইসলা কই? পরহেজগার বুজুর্গ যারা খাওনের আগে খবর লয়, আর রাক্ষসী মানুষ যারা খাওনের ভরে খবর লয়, খায়া পরে এটার প্রশংসা। আর তাহকিক করলো তারা সতর্ক মানুষ যারা। বুঝে আসতেছে বেশ কম না? ফেট বইরে ভরে জিগায় কোথাও আনছিল, তোমার কপালে দিছে। আমার কপালে কেমনে? হুরুত্তা গেছিন সকালে মরি থাকতো, ওই কেতের কোনাতে এক কানো হুরু নিয়েছে, শক করতেছে, তুই আমার রাগ হয়ে গেছে। এখন বসেছে সর্বনাশ, মানে কি হয়েছে? তোর ট্রেন কোন যাইতো না, বউ যদি শুনে সারা জীবন ভর হারামে আরাম না। আল্লাহ দুনিয়াটা কত সুন্দর করে সাজাইছে। মুমিন বান্দা হামেশা আল্লাহর উপর ভরসা রাখবে, আল্লাহকে স্মরণ রাখবে। যারা জ্ঞানী মানুষ, আমি যে আয়াতগুলো পড়ছিলাম উদ্দেশ্য ছিল এক লাইনে আলোচনা করা, কিন্তু রাত, সময়, সুযোগ, আপনাদের হালত, সেই কথাগুলো নেওয়ার মতো পরিস্থিতি তখন ছিল না। এই জন্য এখন দেখলাম মোটামুটি একটু লড়াছাড়া দিয়ে ঠিক হয়েছে। বর্তমান সময়ে একটা মিশন চলতেছে আমাদের যুবকদের বিরুদ্ধে, ইমান হারা করার মিশন। নাউজুবিল্লাহ পড়ে। আল্লাহ চিনায়, আল্লাহ বুঝায়, যেই জিনিস দেখি না ওই জিনিস মানি না, দেয়ার ইজ নো গড মিশন। ইমান হারা করা, নাস্তিক্য মতবাদ, ইস্কনের সংগঠন যেগুলো বিভিন্ন শাখায় আমাদের মুসলিম যুব সমাজকে পথ হারা করার মিশন ওরা বিভিন্নভাবে হাতে নিয়েছে। এই ইস্কন এর কিছু সংখ্যক লোক বিভিন্ন ভার্সিটিতে আমাদের নবীন যুবকদেরকে বিভিন্নভাবে ভাইস্ট করার জন্য চমকদার কিছু কথা এদের সামনে বলে, বলো তো দেখি তোমাদের আল্লাহ কোথায়, দেখা যায় কিনা দেখাও তো। যুবকরা উত্তর দিতে পারে না, হতভম্ব হয়ে যায়। বস্তুবাদী মনোভাব, এই বস্তুত্ববাদ মানুষদেরকে নাস্তিক বানাচ্ছে। যুবকদেরকে বলে আল্লাহ তো দেখা যায় না, ধরাও যায় না, কোনো বস্তুই তো, কোন জায়গায় তোমার আল্লাহ বলো। হে যুবকরা, কয়েকটা কথা তো জানতে হয়, যে দেখলেই শুধু মানতে হবে, ধরতে পারলেই মানতে হবে। আল্লাহ পাক ইচ্ছা করলে দুনিয়াতে দেখা দিতে পারতেন, দেখা দেন নাই কেন? দেখে ইমান আনলে ইমান হয় না, না দেখে বিশ্বাস করার নামই হলো ইমান। দেখে বিশ্বাস করলে এটা ইমান নয়, এই ইমান কবুল না। না দেখে বিশ্বাস করার নামই হলো ইমান। যে না দেখা বস্তু বিশ্বাস করব কেন? কেন না দেখা অনেক বস্তুর উপরে আমাদের বিশ্বাস করতে হয়, যেমন রুহু, আত্মা। আত্মা যে আমার উপর, আমার আপনার ভিতরে আছে, এটা কোনোদিন কেউই তো দেখছি না, এরপরেও বিশ্বাস করিনি না করি না। আত্মা যে আছে এতে কোনো সন্দেহ। আল্লাহর অস্তিত্ব চিনাইতে আসে,
আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাজিল করে দিলেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিল লিউলিল আলবাব। নিশ্চয়ই আসমান এবং জমিনের সৃষ্টিতে, আসমান যে আল্লাহ বানাইছেন, এই যে সামিয়ানা লটকাইলেন, কি পরিমাণ কুটি লাগছে। একটা ঘর বানাইলে ফাউন্ডেশনেই দেন, সুজা সাজাই বানান, কুটির দরকার হয়নি না হয় না? বিশাল আসমান, কুটি ছাড়া আল্লাহ রব্বুল আলামিন যে হুকুমের মাধ্যমে ঝুলায় রাখলেন, এটা তোমাদেরকে আল্লাহ চিনায়, আল্লাহর ক্ষমতা বোঝায়। আসমানের সৃষ্টি এবং জমিনের যে সৃষ্টি লক্ষ্য করে দেখেন, জমিনটা যে আল্লাহ বিছাইছেন, এমন শক্তও করেন নাই যে তোমরা একটা খুঁটা গাড়তে পারবে না, হাল চাষ করতে পারবে না। আর এমন নরমও করেন নাই 20 টনি গাড়ি লুট করে তোমরা রাস্তা দিয়ে চালাতে পারবে না। 10 তলা 20 তলা 100 তলা বিল্ডিং জমিনে উঠবে না, এমন নরমও করেন নাই। এত শক্তও করেন নাই, এত নরমও করেন নাই, তোমাদের ব্যবহারের উপযোগী করে জমিন বিছাইছেন। কুঠি সারা আসমান ঝুলাইছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন গাছপালা উদ্ভিদ দিয়ে দুনিয়া সাজাইছেন। এই যে গাছপালাগুলো সাজাইছেন, চিন্তা করে দেখেন, একটা গাছের পাতার সাথে আর একটা গাছের পাতার নকশার কোনো মিল নাই। ডিজাইন মিল আছে নি? কে বানাইলো এত সুন্দর নকশাগুলো? আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুমের মাধ্যমে দুনিয়া সাজায়া দিলেন। এই যে নদী নালা পাহাড়, মহান মাওলাই করিম মানুষের সুবিধার জন্য, মানুষের সুবিধাজনকভাবে সবকিছু বানাইলেন। বটগাছ বিশাল এরিয়া, বটগাছের এরিয়া ছোট না বড়, মানুষ এই গাছের নিচে বসবে, ছায়া তলে বসবে, ছায়া নিবে, আরাম নিবে। এই জন্য বটের ফল, বট বিচি দেখবেন ছোট ছোট। গাছটা অনুযায়ী বিচির কোনো মিল আছে? সবকিছুর একটা সামঞ্জস্যতা। যদি দেখা যায় মানুষটার লম্বা হইল 7 ফুট, মানুষটা যদি 7 ফুট হয়, অন্তত ভাওটা 1 ফুট হইল, ভাও যদি 4 আঙ্গুল লম্বা মিলব। মানুষটার সাথে তার বডির অন্যান্য অঙ্গের একটা সামঞ্জস্য আছে। এই বট গাছের সাথে বিচির সামঞ্জস্য নাই। পক্ষান্তরে তরমুজ গাছ, মিষ্টি লাউয়ের গাছ, লাউ যত বড়, গাছটার সাথে সামঞ্জস্য নেই, লতের মতো। আল্লাহ এই যে সৃষ্টি করলেন মানুষের সুবিধার জন্য, মিষ্টি লাউয়ের মতো যদি বড় বানায়, আর তরমুজের মতো বড় বানায়, আর বটের বিচি বানাইতেন, তাহলে মানুষ এটার তলে বইলে আরাম কিতা করতো, চিন্তাই জান বাঁচবে না। কোন সময় না জানি কারো হয়ে কোনটা পড়ে আর কিয়ামত ঘটে। একজন আল্লাহওয়ালা এই ফিকির করেন, চিন্তা করেন, গাছের তলে বইয়া, না বিচি আর গাছে মিল নেই, এমনি ফাঁকির টুহর লাগিয়া এক বিচি আয়া পড়ছে, ওটার মাথা টাক মাথা ঠস করে উঠছে। এমনি আলহামদুলিল্লাহ, আল্লাহ আল্লাহ আল্লাহ, যদি যে তরমুজের মতো হইতো, আমার কি গতিটা হলো। আল্লাহ পাক মানুষের সুবিধার জন্য মানুষের মতো করে সব বানাইছে। একটু চিন্তা করলে
যে জিনিসটা মানুষের যত জরুরত এটা তত সহজ করে দিছে। আচ্ছা বলেন তো, বাতাস ছাড়া মানুষ বাঁচবো? বাতাস ছাড়া মানুষ বাঁচবো? এই বাতাস সিলেটের কোন ব্যাপারই বেছে আছে কোনো দোহান? বাতাস যদি কিনে আমরা চলন লাগতো, উভয় আছে। বাতাস মানুষের জীবনের জন্য অত্যন্ত জরুরি। আল্লাহ বিনামূল্যে ফ্রি করে দিয়েছে। পানি মানুষের জীবনের জন্য কত সহজ, এই পানিকে আল্লাহ সহজ করে দিয়েছেন। পানি যদি সামান্য পরিমাণও ব্যবহারের জন্য সব যদি তেলের দামে কিনুন লাগতো, উভয় আছে, কেরোসিনের দামেও যদি খালি কিনুন লাগতো, এর পরেও তো ছেলে বিয়া করাইলে আগে দেখলো যে কোন বাড়ির মানুষ গুসুল কম করে, এইটা দেখে এই বংশ, ঠিক না? ঠিক। অজুহাত তো খাইলে, অজুহাত খুঁজলো যে অজু করলে পবিত্র হইলে পয়সা খরচ করন লাগে, এর লাগে নামাজ পড়তাম পারি না হুজুর, ওমে সাপ। অথচ পানি মানুষের অত্যন্ত প্রয়োজনীয়, আল্লাহ ফ্রি দিয়েছে। ব্যবহারের বস্তু। আমরা এখানে যারা আছি, কেউ যদিও জীবনে স্বর্ণ হাতে নাও ধরি, জীবন চলা থামব? জীবন চলা কি থামবে না চলবে? কোনোদিন থামবে না। স্বর্ণ যদি চোখেও কেউ না দেখে তো চলব। আর লোহা যদি ব্যবহার না করে মানুষ চলতে পারে না। লোহার ব্যবহার, একটা লাউ কাটলেও লাগবে, পেঁয়াজ কাটলেও লোহা লাগবে, ঠিক না বেটি? লোহার দাম আর স্বর্ণের দামটা চিন্তা করে। যেটা মানুষ না দেখলেও চলবে, ব্যবহার না করলেও জীবন চলবে, ওইটার দাম তত বেশি। শুনছেন জীবনে কেউ স্বর্ণতে কুদাল বানাইছে? আর যদি এই স্বর্ণ আর লোহার দাম সমান হইতো তখন কি হইল? স্বর্ণের কুদাল দেওয়ার গুহা লাইল, উপায় আছে? স্বর্ণের লাঙ্গল দেওয়া লইল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দুনিয়ার জীবনে বেঁচে থাকতে যা যা বেশি দরকার আল্লাহ তত সহজ করছেন। জান্নাত পাওয়ার জন্য, আখিরাতের জন্য যা যা বেশি প্রয়োজন তত ফ্রি করছে। ঈমান আনতে কয় টাকা খরচ হয়? ঈমান আনতে কত খরচ হয়? 1 টাকাও না। অথচ 60 বছর মূর্তি পূজা করলো, এক মুহূর্তের জন্য যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ঈমান আনলো, 60 বছরের গুনাহ মাফ, জান্নাতের রাস্তা খোলা। কয় মিনিট লাগে? ঈমান জান্নাতের জন্য জরুর, অতি সহজ করছে। জান্নাতের আমল, নামাজ। নামাজ পড়তে পয়সা খরচ হয়, টাকা খরচ হয় নামাজ পড়তে। আল্লাহু আকবার। দুনিয়ার জরুরি, আখিরাতের জরুরি, যা যা জরুরি বস্তু আছে সব সহজ করে দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ আমাদেরকে বুঝে আমল করার তৌফিক দান করেন, বলুন আমিন। আরো জোরে বলেন আমিন। আমি আপনাদের কাছে দোয়া চাই, আপনাদের জন্য দোয়া করি। এরপরেও একের পর এক আলোচক থাকবেন। মাদ্রাসার জন্য দোয়া করি, মাদ্রাসা যেন সকল জরুরত গাইবি খাজানা থেকে আল্লাহ পূরণ করে দেন। এই মুহূর্তে শেষ রাত্রের রজনী যদি কই যে আল্লাহর হস্তে কিছু দেন, মনে মনে করবেন হুজুরের আসলে বিবেক বিবেচনা বলতে কিছুটা নাই। এতক্ষণ পর্যন্ত বয়ে রইলাম, গভীর রজনী, এর পরেও হুজুর পয়সা চাইতেছে। ভাই এটা আমার জন্য না, কোনো ব্যক্তির জন্য না, আল্লাহর ওয়াস্তে
আগেই বলছি, আল্লাহ আপনাকে যা দিছেন সেখান থেকে আল্লাহ রাস্তায় দেবেন। আর আল্লাহ যা দেন নাই এখান থেকে দিয়েন না। আল্লাহ যা দেন নাই এটা আল্লাহ নেন না, হারাম না, হালাল পয়সা হালাল উপার্জন থেকে আল্লাহর রাস্তায় যদি 1 টাকা কেউ দেয়, আল্লাহ তাকে 10 গুণ ফিরত দুনিয়াতেই দেন, দুনিয়াতেই 10 গুণ।